একটা মন্দির যার চাকা সময় মাপে, যার মাথায় ছিল নাকি এক বিশাল চুম্বক, আর যেটা ভেঙে পড়েছিল রহস্যময়ভাবে। এটাই কোণারক সূর্য মন্দির। ১৩০০ শতাব্দীতে প্রায় ১২৫০ খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গবংশের রাজা নরসিংহদেব প্রথম এই মন্দির নির্মাণ করেন সূর্যদেবের উদ্দেশ্যে। পুরো মন্দিরটি তৈরি করা হয় এক বিশাল রথের আকারে। ২৪টি বিশাল চাকা আর ৭টি ঘোড়া, যেন সূর্যদেব নিজেই আকাশে এগিয়ে চলেছেন। সবচেয়ে অবাক করা বিষয়, এই ২৪টি চাকা শুধু অলংকার নয়। অনেক গবেষকের মতে চাকার ছায়া দেখে সময় নির্ধারণ করা যেত, অর্থাৎ এটি ছিল এক বিশাল পাথরের সূর্যঘড়ি। কিন্তু এখানেই শেষ নয় রহস্য। সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি বলে মন্দিরের শিখরে ছিল এক বিশাল চুম্বক, এত শক্তিশালী যে সমুদ্র দিয়ে যাওয়া জাহাজের কম্পাস পর্যন্ত বিভ্রান্ত হয়ে যেত। কিছু কাহিনী বলে সেই চুম্বক সরিয়ে ফেলা হয়েছিল, আর তারপর থেকেই মন্দিরের ভারসাম্য নষ্ট হয়ে ধ্বংস শুরু হয়। অনেকে বলেন কালা পাহাড় নামের এক সেনাপতি মন্দিরে আক্রমণ করেছিলেন, তবে ইতিহাস অন্য কথা বলে। সমুদ্রের নোনা জল, প্রাকৃতিক ক্ষয়, ঝড় বৃষ্টি, বজ্রপাত, সময়ের সাথে সাথে এসবই ধীরে ধীরে ভেঙে দেয় মূল গর্ভগৃহ। আর একটা প্রশ্ন অনেকেই করেন, মন্দিরের গায়ে এত খোলামেলা ভাস্কর্য কেন? মধ্যযুগীয় ভারতীয় দর্শনে জীবন আর ধর্ম আলাদা ছিল না। তন্ত্র, প্রেম, শক্তি, মানব অস্তিত্ব সবই ছিল আধ্যাত্মিকতার অংশ। এই ভাস্কর্যগুলো সেই জীবন দর্শনের প্রতিফলন। ১৯৮৪ সালে ইউনেস্কো কোণারক সূর্য মন্দিরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আজ এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। তাহলে প্রশ্ন রয়ে যায়, কোণারক কি শুধুই এক ধ্বংসপ্রাপ্ত মন্দির, নাকি এক হারিয়ে যাওয়া প্রযুক্তির নিদর্শন? চুম্বক কি সত্যিই ছিল, নাকি শুধু কিংবদন্তি? ইতিহাস সব প্রশ্নের উত্তর দেয় না। কিছু রহস্য সময়ের কাছেই থেকে যায়, আর সেই কারণেই কোণারক আজও রহস্যময়।